আমলের বরকতে সে আপনার কথা মানবে, আপনি যেভাবে বলবেন সেভাবেই করবে। যদি কোথাও বিবাহ করতে চান কিন্তু পরিবারের লোকজন রাজি হচ্ছে না, কোনো বাধা প্রতিবন্ধকতা রয়েছে, তাহলে এই ওজিফাটি করার বরকতে সকল বাধা দূর হয়ে যাবে। অথবা পরিবারের যারা রাজি না, তাদেরকে রাজি করানোর জন্য এই ওজিফাটি করতে পারেন। আপনার উদ্দেশ্যকে ব্রেনে রেখে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এছাড়া যদি আপনার শাশুড়ি অথবা ননদ অথবা অন্য কোনো আত্মীয় আপনার সাথে ঝগড়া করে, আপনাকে কষ্ট দেয়, আপনার কথা মানে না, এই ওজিফার দ্বারা তাকেও আপনার অনুগত বানাতে পারেন। অর্থাৎ আপনার কথা মানবে, আপনাকে ভালোবাসবে, আপনি আপনার সকল জায়েজ বিষয় তাদেরকে মানাতে পারবেন। যে সমস্ত মা বোন শ্বশুর বাড়িতে থাকেন, শ্বশুর বাড়িতে সকল কাজকর্ম করেন, সকলকে ইজ্জত সম্মান করেন, প্রত্যেকের দেখাশোনা করেন, কিন্তু তারপরেও আপনার ইজ্জত সম্মান নেই, ননদ শাশুড়ি দেবর শ্বশুর কেউ আপনার ইজ্জত করে না, আপনার কথা শুনতে চায় না, যদি আপনি তাদেরকে কোনো কথা রাজি করাতে চান, এই আমলের বরকতে আপনি তাদেরকে আপনার কথা মানাতে পারবেন। ইনশাআল্লাহ যে কেউ আপনার আনুগত্যশীল হয়ে যাবে। মোট কথা, যে কোনো জায়েজ উদ্দেশ্যে জায়েজ বিষয় জায়েজ কোনো কথা মানানোর জন্য এই ওজিফাটি যে কোনো ব্যক্তির জন্য করতে পারেন। নাজায়েজ কোনো কাজে এই ওজিফাটি করা যাবে না। ওজিফাটি কিভাবে করবেন? এই ওজিফাটি পুরুষ মহিলা যে কেউ করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, অথবা যে কোনো নামাজের পরেও করতে পারেন। ওজিফাটি একা একা করবেন, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, সম্পূর্ণ ইয়াকিনের সাথে করবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো কাজ হবে। সন্দেহের সাথে করলে কোনো কাজ হবে না। সর্বপ্রথম আউযু বিল্লাহি